হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমার সেকেন্ড ডে হাওয়াই ব্লগে। এটা আসলে ফার্স্ট ডে নাইট ছিল। আমরা এটা কোথায়, এটা হার্ড রক ক্যাফেতে আমরা ডিনার করতে গিয়েছিলাম। ওখানে লাইভ মিউজিক হয়, সো আমরা বসে বসে লাইভ মিউজিক শুনছিলাম আর ডিনার করতে এসেছি। ওই দিনটা আসলে খুবই ব্যস্ত গিয়েছে। আমরা যেখানে খেতে যেতে চেয়েছিলাম রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গিয়েছিল। আর আমি যে কোনো ক্যাপিটালে যাই ঘুরতে, ভেকেশনে, পর্তুগাল হলে লিসবন বা যেখানেই হোক, আমি হার্ড রক ক্যাফেতে যাই, কারণ প্রত্যেকটা ক্যাপিটালে হার্ড রক ক্যাফে আছে, একটা চেইন। আমার খুবই ভালো লাগে, ওখান থেকে আমি গ্লাস কালেক্ট করি। সো হাওয়াইতে গেলাম। আর নেক্সট ডেতে আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে নিয়ে চাইনিজ অ্যাসোসিয়েশনে ড্রপ করতে গিয়েছিল। আমার শাশুড়ি আমাদের সাথে ভেকেশনে গিয়েছিল, কিন্তু ওনার অন্য একটা কারণ ছিল, চাইনিজ নিউ ইয়ার ছিল, ওখানকার উনি ফেস্টিভিটিতে পার্টিসিপেট করবে। এই জন্য আমার হাজব্যান্ড সকালে ওনাকে ড্রপ করতে গিয়েছিল। আমি আর হেলি হোটেলে ছিলাম, জেসন আর হোল্ডেন গিয়েছিল, ওরা চুলও কাটবে। তো আমি হোটেলের রুমে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম। কথা ছিল যে ও এসে আমাকে নিয়ে যাবে, আমরা সব একসাথে হেঁটে বিচে যাব। তারপরে আমি বললাম যে, ওকে ফোন করে বললাম যে আমি আর হেলি হেঁটে হেঁটে চলে যাই। আমাদের হোটেল থেকে মাত্র 12 মিনিট ছিল হাঁটার রাস্তা। তো যাওয়ার সময় আমি যে হাওয়াইয়ান কালচারাল সেন্টারে ঢুকেছিলাম। খুবই সুন্দর হোটেল আছে, সামনে কোর্টিয়ার আছে, হাওয়াইয়ান নেটিভ প্ল্যান্ট, গাছ, খুবই পিসফুল একটা জায়গা। ওখানে হেলিকে নিয়ে হাঁটছিলাম, ঘুরছিলাম, খুবই ভালো লাগছিল। জেসন আর হোল্ডেনকে মিস করছিলাম, বাট তবুও আমরা দুজন হোটেলে বসে থাকার চেয়েও বাইরে ঘোরাটা বেটার ফিল করছি। এসব ডেকোরেশন চাইনিজ নিউ ইয়ারের জন্য। আসলে হাওয়াইতে খুবই হাই এশিয়ান পপুলেশন, চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, অনেক এশিয়ান আছে ওখানে। প্রায় 70% অফ দ্য পপুলেশন নেটিভ আমেরিকান অ্যান্ড রেস্ট হাওয়াই 17% আই থিঙ্ক জাপানিজ। তাই ওরা এশিয়ান সব ফেস্টিভিটি ওরা সেলিব্রেট করে। তো চাইনিজ নিউ ইয়ারের জন্য অনেক ডেকোরেশন ছিল, অনেক ফেস্টিভিটি, পার্টি বা ইভেন্ট ছিল। সো এটা ওরা চাইনিজ ল্যান্টার্ন দিয়ে সাজিয়েছে। জায়গাটা খুবই সুন্দর ছিল। এটা একটা চারদিকে ঘুরিয়ে মল বা হোটেল, রেস্টুরেন্ট, আর মাঝখানে এই জায়গাটা খোলামেলা জায়গা। বাচ্চারা খেলাধুলা করতে পারে বা টুরিস্টরা বসতে পারে। সবসময় গরম, তাই ছায়াও আছে ওখানে, শ্যাডোতে রেস্ট নিতে পারে। এরপর ঘোরাঘুরি করে আমরা রাতে ডিনার করতে গিয়েছি একটা বাফেতে। হোল্ডেন হেলিকে আমার শাশুড়ির কাছে, না, হোল্ডেনকে আমার শাশুড়ির কাছে রেখে হেলিকে নিয়ে এসেছিলাম আমরা এখানে ডিনার করতে। এটা একটা বাফে ছিল, এশিয়ান বাফে, অল ইউ ক্যান ইট। আর এখানে মেন অ্যাট্রাকশনটা ছিল পোকে, ফিশ পোকে। এটা হলো সুশির মতো, বাট ওরা ডিফারেন্ট, মানে টুনা, স্যামন পোকে, হ্যালাপিনিও বা ডিফারেন্ট সিজনিং সাথে মিক্স করা। ফ্রেশ অল ইউ ক্যান ইট সুশিও ছিল, সাশিমিও ছিল। আর ওদের আর কি হাইলাইট যেটা, ওটা ছিল যে মিট, বিফ রিবস বা ডিফারেন্ট কাট ছিল। সো এখানে আমাদের খুব শখ ছিল আসার। এটা ছিল $80 পার পারসন। 2 ঘন্টা টাইম লিমিটে যত ইচ্ছা ততটুকু খাওয়া যেতে পারে। আর এটা ছিল লাইভ বারবিকিউ। সো মাংস নিজের প্লেটে করে নিয়ে টেবিলের উপর গ্রিল করতে হয়, টেবিলের মধ্যে গ্রিল আছে। তো আমরা অনেক আশা করে গিয়েছিলাম, অনেক টাকা খরচ করে, কিন্তু দেখা গেল যে এক প্লেট খাওয়ার পরে আমরা দুজনের পেট ভরে গেছে, আর বেশি খেতে পারিনি। জেসনটা পোকেটা অনেক বেশি করে খেয়েছে, আর আমি জাস্ট বিফ রিবসটা খেয়েছি। ওয়ার্থ ইট, ভালোই লেগেছে। আমি আম্মু আব্বুর সাথেও গিয়েছিলাম যখন তারা আমেরিকাতে এসেছিলো অল ইউ ক্যান ইট বাফেতে। আমার আম্মু খুব পছন্দ করেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নিয়ে যাব। Holden's dad had a haircut. চুল কেটে আসছে আজকে। বেব, দেখি 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 দেখি, হ্যান্ডসাম লাগতেছে, অনেক হ্যান্ডসাম লাগতেছে। হোল্ডেন, ও হ্যান্ডসাম বেবি। হোল্ডেনের হেয়ার কাটটা পুরোপুরি করতে দেয়নি, কারণ কানাকাটি শুরু করে দিয়েছিল। তো অর্ধেকই হাফ ওয়ে করে আমরা উঠে গেছি, বাট হি লুকস কিউট অ্যাজ ওয়েল। গান হচ্ছে, যে হার্ড রক ক্যাফেতে লাইভ মিউজিক হয় রাতের বেলা, লাইভ মিউজিক হচ্ছে। আমরা বের হয়েছি একটা হাঁটার জন্য, দেখি বিচের কাছে যাব, রাত্রেবেলা বিচে বসে একটু টাইম স্পেন্ড করব। আজকে সারাদিন আসলে বিচে ছিলাম। তারপর আমরা কস্কোতে গিয়েছি। এখানে কস্কোতে অনেক এশিয়ান গ্রোসারি আছে, অনেক কিছু পাওয়া যায় প্রোডাক্ট। সো একটা বড় একটা হল করেছি, ওটা দেখাবো বাসায় গিয়ে আমি ফিল্ম করে, যে আজকে কস্কো থেকে কী কী কিনেছি। আর অ্যাকচুয়ালি কস্কোতে ফিল্ম করতে ভুলেই গিয়েছিলাম, ভিডিও করতে। মানে খুবই এক্সাইটেড ছিলাম, অনেক নতুন নতুন প্রোডাক্ট দেখে খুশি হয়ে গিয়েছিলাম।
প্লাস হেইলি কার্টে ছিল, হোল্ডেন ঘুমাচ্ছিল, মানে অকেশনটা চান্সই পায়নি করার জন্য। হেইলি উঠতে চায় না উপরে, ও হাঁটতে চায়। ম্যাম, little ma'am. Ay, oh no, oh no, you okay? Yeah, she okay. Hailey, baby. Hailey. ডিনার করে এসে বাসায় বসে হোটেলে বসে থাকতে ভালো লাগছিল না, তখন বেশি লেটও হয়নি। তো আমরা ভাবলাম আমরা একটু হাঁটি বাইরে, প্লাস দেখি কোথাও ডেজার্টের জন্য আইসক্রিম টাইসক্রিম খাওয়া যায় কিনা। তো সব দোকান 10টার পরে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু পাশে রাস্তার পাশে দিয়ে কিছু শপ ছিল যারা ডেজার্ট আইসক্রিম বা এই তো হোলডেন খাচ্ছে, ক্যান্ডি স্ট্রবেরি সেল করছিল। ওরা রাত 12টা পর্যন্ত ওপেন থাকে। তো ওখানে বসে জেসন আইসক্রিম খাচ্ছে, আমি একটা ক্র্যাপ খাচ্ছি, আর ক্রেপস আমি একটা ক্রেপ খাচ্ছি, আর জেসন আইসক্রিম খাচ্ছে, আর হোলডেন স্ট্রবেরি খাচ্ছে, ক্যান্ডি স্ট্রবেরি হেলির সাথে শেয়ার করছে। এরপরে বাসায় হোটেলে চলে যাব। হোটেলে চলে গিয়ে আমি কসকোতে কি কিনেছি এটা শো করব। বাসায় ঘুরে ফিরে এখন আমি কসকো হলতে আমি শেয়ার করব আজকে আমরা কি কি কিনেছি। তো প্রথম আমরা এই কোকোনাট ওয়াটারটা কিনেছি। এটা নিয়ে যেতে পারবো না আমাদের সাথে যেহেতু লিকুইড, বাট জেসন খুব পছন্দ করে, তো এখানেও খেয়ে ফেলবে বললো। তারপরে এটা একটা স্ন্যাক কিনেছি, সালমন ফিশের স্কিন চিলি দিয়ে আর কি ভাজা, একটা চিপসের মতো হবে, ক্রিসপি, এটাও খুব পছন্দ করে। তারপর কিউপি মেয়ো আমার খুবই ফেভারিট, আমার মেয়োনেজ দিয়ে যে কোনো রেসিপি খেতে ভালো লাগে, আমি কিউপি মেয়ো দিয়ে রান্না করি। সো একটা কিউপি মেয়ো কিনেছি বড় সাইজের। মাই ফেভারিট কাস্তেলা কেক, এটা হলো একটা পাউন্ড কেক বাট জাপানিজ স্টাইল, এই স্পঞ্জ কেকের মতো, এটাকে কাস্তেলা কেক বলে, খুবই সফট, খুবই ফ্লাফি, আমার ফেভারিট। সো এক প্যাকেট নিয়েছি। তারপর একটা সিজনিং নিয়েছি, জাস্ট রেগুলার স্টেক সিজনিং। আর ড্রাই ড্রাগন ফ্রুট কিনেছি, আমার ড্রাগন ফ্রুটও খুব খেতে ভালো লাগে। ক্যান ইউ বেক ইট ক্লোজার বেক দ্য ক্যামেরা, ওয়াই সো ফার অ্যাওয়ে। সো এটা ড্রাই ড্রাগন ফ্রুট ছিল, একটা বক্স কিনে নিয়েছি। আর এগুলো আমার শাশুড়ির জন্য কিনেছি, ম্যাকাডেমিয়া নাটস, আমার শাশুড়ি খুব পছন্দ করে। 3টা ফ্লেভার কিনেছি, একটা হলো রেগুলার সল্টেড, আর একটা হলো সুইট ফ্লেভার, ক্যারামেল ফ্লেভার, আর একটা হলো চকলেট ফ্লেভার ম্যাকাডেমিয়া। একটা কফি, that's not the macadamia nut baby. হাওয়াইতে খুবই ফেমাস, yes the chocolate cover macadamia, খুবই ফেমাস কফি আছে, এটার নাম কোনা কফি। এটা জাস্ট হাওয়াইতে হয়, নেটিভ কফি। এটা খুবই এক্সপেন্সিভ। এখানে যতদিন আমরা ছিলাম প্রতিদিন ব্রেকফাস্টে আমরা এই কোনা কফিটা খাচ্ছিলাম। সো ভাবলাম এক প্যাকেট নিয়ে নিব কফি বিনস, বাসায় গিয়ে বানাবো। আমার হাজব্যান্ডের ফেভারিট হলো এই তো জাপানিজ কারি। এই জাপানিজ কারিটা ইন্ডিয়া বাংলাদেশের কোনো কারির মতো না, খুবই ডিফারেন্ট, কিন্তু খুবই পছন্দ করে। সো জবের জন্য আমি লাঞ্চ যখন বানাবো তখন এটা দিয়ে আমি চিকেন বা বিফ দিয়ে কারে রাস বানাবো। এটা আমার আর আমার ছেলের খুব পছন্দ, ক্যান্ডি পিনাটস। আমার শাশুড়ি আমাদের একটা প্যাকেট দিয়েছিল, আমরা খেয়ে খুবই পছন্দ করেছি। সো এখানে পেয়ে কসকোতে পেয়ে খুবই খুশি আমার ছেলেও। সো একটা প্যাকেট কিনে নিয়েছি। আর এটা হলো আমার হাজব্যান্ডের প্রোটিন পাউডার। ও তো এখন ওয়ার্কআউট করে, ওয়েট লিফট করে। সো ও প্রতিদিন 2 স্কুপ প্রোটিন পাউডার খায়। সো একটা বড় প্যাকেট প্রোটিন পাউডার কিনে নিয়েছি। এটা হলো জাপানিজ বারবিকিউ সস, জেসন এটা খুব পছন্দ করে বারবিকিউর সাথে খেতে বা চিকেন ম্যারিনেট করতে। সো একটা বড় সাইজের বারবিকিউ সস নিয়ে নিয়েছি। আর হাওয়াইতে এসে হাওয়াইয়ান শার্ট না কিনে কি চলে যাওয়া যায়? এটা কি সম্ভব? আমার হাজব্যান্ডের ফেভারিট হাওয়াইয়ান শার্ট, এটা খুব পছন্দ করেছে, আমার দেখে খুব ভালো লেগেছে। কালার ম্যাচিংটা খুব সুন্দর ছিল, লাইট ব্লু অ্যান্ড হোয়াইট। সো একটা হাওয়াইয়ান শার্ট কিনেছি। আর আমার জন্য একটা ড্রেস কিনেছি, খুবই ভালো লাগছিল, ওখানে ছিল ড্রেসটা, খুবই সুন্দর ছিল, কালারটাও খুব পছন্দ হয়েছে। সো এই ড্রেসটা কিনে নিয়েছি। তারপর আমাদের দুইজনেরই ফেভারিট একটা স্ন্যাক, সিউইড স্ন্যাক। এটা ডিফারেন্ট ফ্লেভারের আছে এখানে, স্পাইসি, সুইট। সো একটা মাল্টি প্যাক ছিল, ডিফারেন্ট স্ন্যাক মিক্স করা। সো একটা প্যাক কিনেছি, বড় প্যাক। আর এটা আমার জন্য কিনেছি, যখন ঠান্ডা লাগে বা জ্বর আসে তখন কিন্তু খুব কমফোর্টিং কিছু খেতে ইচ্ছা করে। এই এক্সকিউজ মি সান অ্যান্ড ডটার প্লিজ। তো কমফোর্টিংয়ের জন্য একটা হলো বোন ব্রথ, প্যাকেট করা। এটা জাস্ট পানির সাথে মিক্স করলেই
বন ব্রথ আর কি, স্যুপ যেটা বলে বা চিকেন ব্রথ বলে, এটা হলো গরুর হাড্ডি দিয়ে বানানো। এটাতে 10 গ্রাম প্রোটিন আছে, 5 গ্রাম কলাজেন। কলাজেন খুব ভালো স্কিনের জন্য, মেক্স ইউর স্কিন ইউথফুল অ্যান্ড রিজুভেনেটিং। সো একটা প্যাকেট কিনেছি বন ব্রথের। এটা হলো আমার ছেলের জন্য, আমার ছেলের ফেভারিট স্ন্যাক, সিউইড স্ন্যাক। এটা একটা প্যাকেট কিনেছি। এটা হলো আজকের হল কস্কো থেকে। ও দ্যাটস নট ফর চাইনিজ স্টোর। এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, and until next time, please everybody stay safe.